তো আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য এবং এই লটকানিংয়ের বাড়ি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিতরের দৃশ্যটি কিন্তু ঠিক এরকমই দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু ভেঙে চুরে অনেকটাই পড়ে আছে। এখান থেকে কিন্তু এই যে বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ঘর ছিল সেটি দেখা যায়। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ বাড়ি, আর এই বাড়িটি কিন্তু দুতলা বাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চলে এসেছি এখন সেই পিছনেই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু সেই লটকানিংয়ের বাড়ি। তো আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য এবং এই লটকানিংয়ের বাড়ি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আর দেরি না করে চলুন এখান থেকেই শুরু করি। তো সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু মিঠাখালি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, আর তার ঠিক সামনেই আছে এই হচ্ছে এখান থেকে এন্ট্রির রাস্তা, আর এন্ট্রি করলেই আপনারা সোজা এই লটকানিংয়ের বাড়িটি আপনারা দেখতে পাবেন। তো আজ কিন্তু সরস্বতী পুজোর দিন, সমস্ত মানুষ এখানে ঘুরতে এসছে এবং দেখতেই পাচ্ছেন সামনে ফটো তুলছে। তো চলুন সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে দেখাই। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ বাড়ি, আর এই বাড়িটি কিন্তু দুতলা বাড়ি। এখন বর্তমানে বাড়িটি কিন্তু পুরো ধ্বংসপ্রাপ্ত। তো এর ভিতরে আপনারা সাবধানে যাবেন। তো ভিতরে না যাওয়াটাই কিন্তু বেটার হবে, কেননা এখানকার ইট কিন্তু যে কোনো মুহূর্তেই ধসে পড়তে পারে। আর বাড়ির গা দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ কিন্তু উঠে গেছে, বট গাছ এবং মশদ গাছ। এখন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাড়ির ঠিক বাঁ পাশে চলে এসেছি। বাঁ পাশ থেকে কিন্তু বাড়িটি ঠিক এরকম দেখতে লাগছে। সম্পূর্ণ বাড়িটাই কিন্তু বিভিন্ন গাছ দ্বারা পুরো ঘিরে রেখে দিয়েছে। আর এখান থেকেই কিন্তু এই যে বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ঘর ছিল সেটি দেখা যায়। সামনে দেখতে পাচ্ছেন একটি ছেলে কিন্তু ওখান থেকে দেখার চেষ্টা করছে, আমিও দেখানোর চেষ্টা করি, চলুন। তো এই ভিতরে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড ঘর কিন্তু এটি। তো এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ বাড়ির এই বাইরের দৃশ্য। তো চলুন এখন যাব আমি বাড়ির ভিতরে। তো ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে কিন্তু ভিতরে ঢোকার রাস্তা। তো ভিতরে কিন্তু প্রচুর মানুষ আছে, আজকের দিনে বিভিন্ন রকম ফটোশ্যুট করতে এর ভিতরেই এসছে। জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন যাই ভিতরে, যতটুকু যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে কিন্তু এই যে গেট, এখানে কিন্তু তালা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর এরকম গেট আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি দরজা কিন্তু ভাঙা, ভিতরে কিছু দেখা যাচ্ছে কি দেখি, না পুরোটাই অন্ধকার। তো এখানে একটি দরজা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখান থেকে একটি দরজা ভাঙা ছিল। তো ভিতরের দৃশ্যটি কিন্তু ঠিক এরকমই দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু ভেঙে চুরে অনেকটাই পড়ে আছে। তো এর ভিতরে কিন্তু আপনারা ঢোকার চেষ্টা করবেন না। তো এই জায়গাটি মূলত হচ্ছে কিন্তু এই ঘরের বারান্দা। তো এই ঘরের ভিতরে কিন্তু ঢোকার কোনো রাস্তা নেই, কিছু দরজা আছে যেগুলো ভাঙা। তো এই ভাঙা দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু আপনাদের জন্য বিপদ থাকতে পারে। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। বাইরে থেকে এর সৌন্দর্য দেখবেন, এর ইতিহাস জানবেন, তো অসাধারণ লাগবে। এই উপরের ইটের দেয়ালগুলো দেখতে পাচ্ছেন কত চওড়া।
বিশাল চওড়া দেয়াল, কিন্তু উপরের ছাদটা দেখুন কাঠের ফ্রেম করে টালি দিয়ে আটকানো। তো এখানে দেখতে পাচ্ছেন সামনের এই গ্রাউন্ডে কিন্তু প্রচুর বাচ্চারা, এরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা করছে। লাইক করে দিন সব। দেখছেন কি বলছে, লাইক করে দিন, শেয়ার করবেন, শেয়ার করবেন, আবার শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন। বাস, তুমি কি বলবে? তুমি কিছু বলবে না? ও তো লজ্জা পেয়ে গেছে টোটালি। সাবির বস। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।